ছোট বড় ভাই ব্রাদার ও প্রাণপ্রিয় আত্মীয় স্বজন সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিও। অনেকেই জানতে চাইছো যে আমি কি কাজ করি এবং টেক্সটাইলে কি কি কাজ হয়। পিছনে দেখতে পাচ্ছ ভেজা কাপড়টা ড্রাই হওয়ার পরে সামনে বের হবে, তো ততক্ষণ আমার সাথেই থাকো। তো এটা হচ্ছে মেশিনের প্যাডার। এই প্যাডারের সাহায্যে প্যাডারের নিচে ট্যাঙ্কি আছে, কেমিক্যাল ট্যাঙ্কি, এখান দিয়ে কেমিক্যাল করা হয়, পরে প্যাডার দ্বারা কাপড় সে ডিপ লাইট করা হয়। এটা হচ্ছে প্যাডারের মনিটর দ্বারা প্যাডারের সেট কন্ট্রোল করা হয়। এবার যে বক্সে কাপড় পড়তেছে, যে বক্স থেকে মেশিনের চেম্বার। এটা হচ্ছে আপনার বানার ব্লোয়ারের সাহায্যে কাপড় শুকানো হয় মেশিনের ভিতরে। তো এটা 7 চেম্বার মেশিন, দেখতেই পাচ্ছ অনেক বড়। সামনের থেকে পিছন পর্যন্ত দেখাতে গেলে অনেক বড় দেখা যায়, আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এটা পিছনে আমার মোবাইলের ক্যামেরায় ধরতেছে না, এত বড় মেশিন। তো এই পুরোটা মিলিয়ে হচ্ছে একটা মেশিন, পাওয়ার ব্রোকনার স্ট্যান্ডার্ড মেশিন। এটা হলো মেশিনের সামনের সাইডে কাপড় এইভাবে বের হয়, টলির ভিতরে ফোল্ডিংয়ের সাহায্যে কাপড়টা ভাঁজ হয়ে পড়ে। তো সামনে কিন্তু এটা শুকনা কাপড় বের হইতেছে, পিছনে কিন্তু ভেজা কাপড় দেখাইছি আপনাদের। এখন এটা হচ্ছে মেশিনের অপারেটিং পয়েন্ট যেটাকে বলে। এটা এইখান দিয়ে পুরো মেশিনটা কন্ট্রোল করে বিভিন্ন ধরনের কালার কাপড় দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মেশিনের মনিটর দ্বারা পুরো মেশিনটা কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে এক্সপান্ডার, তারপরে এই যে ওভারবিট, আন্ডারবিট, হুইল প্রেসার সব কিছু এখানে। পরে এক্সজস্ট, এটা হচ্ছে এক্সজস্ট। তারপরে এটা হচ্ছে আবার ব্লোয়ার মেশিনের, এটা ব্লোয়ার। পরে এটা হচ্ছে আপনার বার্নার চেম্বার বাই চেম্বার কত টেম্পারেচার আসছে ওইটা দেখাচ্ছে। পরে এখানে হচ্ছে মেশিনের যে কোনো ধরনের সমস্যা এখানে অ্যালার্ম আসে। তো এই হলো আমার কাজ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।